হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিগুলি হলো পোলাও আর কষা মাংস। পোলাও বানানোর জন্য যা যা উপকরণগুলো নিয়েছি আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিই। কাজু বাদাম, কিশমিশ, এলাচ, আদা, চিনি, হলদির গুঁড়া, লবণ, গরম মশলা আর ঘি। আর এদিকে গোবিন্দভোগ চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে চালটাকে আমি ভালোভাবে মেখে নেব, তাই জন্য এর মধ্যে আদাটা দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে নেব, হলদির গুঁড়া দিয়ে নেব আর গরম মশলা দিয়ে নেব। সব উপকরণগুলো দিয়ে নিয়েছি। এবারে আমি ভালোভাবে চালটা হাত দিয়ে মেখে নেব। চালটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি চালটাকে 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো। আর এইদিকে মাংসটা মেখে নেব। লাগছে মাংস মাখানোর জন্য আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, তেল, হলদি, জিরে, ধনে, লবণ। মাংসটা দিয়ে নেব, দিয়ে ভালোভাবে হাতে করে মেখে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে। এটাও 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবারে ফিরে এলাম, কড়াইয়ে ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবারে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। আর এলাচটাও দিয়ে নিয়েছি এর মধ্যে। দেখুন তেলের মধ্যে কিশমিশগুলো পড়তে বাদামের মতো ফুলে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে চালটা দিয়ে একটু ভেজে নেব। চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। আমি আজকে পোলাওটা বানাবো রাইস কুকারে, তাই জন্য রাইস কুকারের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি। আমি এই বাটিটার 1 বাটি চাল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 বাটি জল দিয়ে নেব। জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে ঘি দিয়ে নেব। এর মধ্যে চিনি দিয়ে নিলাম। যে যেরকম চিনি পছন্দ করেন সেরকম মতো চিনি দেবেন। দিয়ে দিয়েছি। এবারে আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দেবো। রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি রাইস কুকারটা অন করে দিয়েছি। ঢাকা দিয়ে এদিকে রেখে দেবো। এদিকে পোলাওটা হোক আর এদিকে আমি কষা মাংসটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবারে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা টপ করে সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটি। মাংসটা দিয়ে ভালোভাবে এবারে কষিয়ে নেব। মাংসটা ঢাকা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। আর এইদিকে দেখুন পোলাওটা হচ্ছে। আর এদিকে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এইদিকে রাইস কুকারের পোলাওটা হয়ে গেছে, তাই জন্য অটোমেটিক রাইস কুকারটা বন্ধ হয়ে গেছে। আর এদিকে আমাদের কষা মাংস রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আমাদের কষা মাংস পোলাওয়ের জন্য রেডি।
এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এইদিকে দেখুন পোলাওটা কত সুন্দর ঠান্ডা হয়ে যেতে কি সুন্দর পোলাওটা হয়েছে, ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে একটা লাগছে না। পোলাও রাইস কুকারে বিরিয়ানি পোলাও বানালে একটার সঙ্গে একটা লাগে না। আর এই যে আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।